হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে নর্থার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে 6/4/2026 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অল ইন্ডিয়া বেসিস এখানে কিন্তু আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনাদের যে পদে নিয়োগ করা হবে HEMM অপারেটর, অর্থাৎ এখানে বিভিন্ন রকম ড্রাইভার পদে নিয়োগ করা হবে। ডাম্পার অপারেটর, ক্রেন অপারেটর, অনেক রকম অপারেটর পদে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এর সাথে আপনাদের এখানে কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ এবং ওভারসিজ সিভিলের উপরে ওভারসিজ স্টাফ এখানে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাদের বলে দিই, এখানে কিন্তু 500-রও বেশি শূন্য পদে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এর জন্য চাকরির প্রার্থীদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে এই রকম জেনুইন চাকরির আপডেট প্রতিদিন দিয়ে থাকি, সরকারি ও বেসরকারি চাকরির। এখানে আপনারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন আজ থেকে 9/4/2026 তারিখ থেকে এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এখানে লাস্ট ডেট কি রয়েছে 1/5/2026, অর্থাৎ পরের মাসে 1 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অপারেটর পদের জন্য অনেকগুলি পদ রয়েছে। প্রথমে যে পদ রয়েছে ডাম্পার অপারেটর, দ্বিতীয় পদ রয়েছে গ্রেডার অপারেটর, তৃতীয় পদ রয়েছে ডোজার অপারেটর, 4 নম্বর রয়েছে ক্রেন অপারেটর এবং পে লোডার অপারেটর, লাস্ট রয়েছে সারফেস মাইনর অপারেটর। এইসব অপারেটর পদে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ রয়েছে, আপনারা কিন্তু ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখানে বলে দিই, এখানে মোট কিন্তু আপনাদের 472টি পদ রয়েছে। এরপরে পদ রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ। এখানে আপনাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, এছাড়াও এখানে আপনাদের টেকনিশিয়ান এবং জুনিয়র টেকনিশিয়ান এইসব পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে মোট আপনাদের কিন্তু 75টি শূন্য পদ রয়েছে। আপনারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ রয়েছে। যেসব পদে আবেদন করবেন অবশ্যই ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এরপরে পদ রয়েছে কিন্তু ওভারসিজ সিভিল। এখানে কিন্তু আপনাদের মোট 30টি শূন্য পদ রয়েছে। এখানে যারা ডিপ্লোমা পাস করেছেন সিভিলের উপরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের প্রথমেই বলে দিই, এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের পদগুলি রিজার্ভ রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পদ রিজার্ভ রয়েছে। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু অপারেটর পদে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এর সাথে আপনাদের কিন্তু RTO লাইসেন্স এখানে কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে ইন্ডিয়ান স্টেটের, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে পদ রয়েছে স্টাফ নার্স, এর জন্য আপনাদের কি বলেছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর সাথে আপনাদের বিএসসি করে থাকতে হবে বা জিএনএম করে থাকতে হবে। এছাড়াও যে কোনো স্টেটে এখানে কিন্তু নার্সিং কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফার্মাসিস্ট ক্যাটাগরির যতগুলি পদ রয়েছে সব ক্যাটাগরির জন্যই এখানে কিন্তু আপনাদের ডিপ্লোমা পাস করে থাকতে হবে, সাথে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই যোগ্য। এরপরে পদ যে রয়েছে ওভারসিজ সিভিল, এর জন্য আপনাদের কি বলেছে অবশ্যই এখানে ডিপ্লোমা পাস করতে হবে, 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এর সাথে আপনাদের বলে দিই, যারা অপারেটরের জন্য আবেদন করবেন মাধ্যমিক লেভেলে EWS এবং জেনারেল ক্যাটাগরির জন্য 55% মার্কস নিয়ে পাস করতে হবে। ওবিসির জন্য 50% এবং SC/STর জন্য কিন্তু 45% মার্কস থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের বেতন কি দেওয়া হবে এবং আপনার জবের পিরিয়ড কি রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। অপারেটর পদের জন্য এখানে কিন্তু আপনাদের পার ডে 1502 টাকা 66 পয়সা দেওয়া হবে এবং এখানে আপনাদের 3 বছরের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে। এর সাথে আপনাদের বলে দিই, কাজের অভিজ্ঞতার উপরে নির্ভর করে এগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে। এখানে আপনাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান এবং ফিজিওথেরাপিস্ট এইসব পদের জন্য এখানে আপনাদের বেতন 47,330 টাকা এখানে কিন্তু পার মান্থ রয়েছে। 1 এর জন্য এখানে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদে টেকনিশিয়ান এবং জুনিয়র টেকনিশিয়ানের জন্য এখানে আপনাদের কিন্তু 43,775 টাকা এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। 3 বছরের জন্য এখানে আপনাদের নিয়োগ করা হবে। ওভারসিজ সিভিলের জন্য এখানে আপনাদের কি বলা হয়েছে 47,330 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। 1 বছরের জন্য এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে।
এখানে আপনাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই বয়সটি হিসাব করা হবে 1/5/2026 অনুযায়ী বয়সটি হিসাব করা হবে। এর সাথে বলে দিই, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা যেমন বয়সে ছাড় পেয়ে থাকেন, অবশ্যই এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন। আবেদন করার জন্য এখানে কিন্তু এসসি এসটি ইএসএম বা পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য কোনোরূপ ফিস পেমেন্ট করতে হবে না, এবং বাকি যে প্রার্থীরা রয়েছে অবশ্যই তাদের জন্য কিন্তু 1000 টাকা ফিস সাথে জিএসটি পেমেন্ট করতে হবে। মোট 1180 টাকা এখানে ফিস আপনাদের পেমেন্ট করতে হবে। সিলেকশন প্রসেস এখানে আপনাদের কি রয়েছে, এখানে আপনাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্টের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এর সাথে বলে দিই এখানে আপনারা আবেদন করবেন কিভাবে। এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে, www.nclcil.ni। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনাদের যেসব ডকুমেন্টসগুলি প্রয়োজন রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। যেসব পদের জন্য আপনারা কিন্তু আবেদন করবেন অবশ্যই ভিডিও পজ করে সেই সব পদের যেসব ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি আপনারা কিন্তু নিয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, ভিডিওর মাধ্যমে কোনো বোঝার অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং একটি লাইক করে দেবেন।